দিকে যাবেন, কুফায় আপনি যাবেন না, কারবালার দিকে আপনি রওনা দেবেন না। মক্কা থেকে কুফার রাস্তা হলো 1700 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 1 মাসের সফর নয়, কম বেশি 9 মাসের সফর ছিল। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা 1700 কিলোমিটার রাস্তা, 1 মাস যায়। এখানে তাবু খাটায়, আবার তারা হাঁটতে থাকে, ঘোড়া উট চলতে থাকে, আবার তাবু খাটায়। এই রকম করতে করতে যখন তিনি চলে গেলেন ওই কারবালার ময়দান, বারবার ঘোড়াগুলো ঘুরে ঘুরে একই জায়গায় গেছে। ডাকাতের দল কি করলো? বাদশার দরবারে মামলা করে দিল, হুজুর ওই বাড়িওয়ালার ফাঁসি যায়। বলে কেন? ডাকাত মরল কেন? বাদশা বললে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়। ওই বাড়িওয়ালাকে নিয়ে যাওয়া হলো। হুজুর আমার কোনো দোষ নাই, ওই রাজমিস্ত্রিকে টাকা দিয়েছিলাম, কন্টাকে দিয়েছিলাম, রাজমিস্ত্রি গোলমাল করেছে। বলে এক কাজ কর, বাড়িওয়ালাকে ছেড়ে দে, ফাঁসি দেবো তো রাজমিস্ত্রিকে দেবো। হ্যাঁ রাজমিস্ত্রি কেমনে পাঁচিল দিয়েছিলে বলো? রাজমিস্ত্রি বলে হুজুর আমার কোনো দোষ নাই, লিভারকে বলেছিলাম মশলা মাখা, গোলমাল করেছে, পাতলা নরম করে দিয়েছিল। বলে কাজ কর, রাজমিস্ত্রিকে ছাড়, লিভারকে ধরে নিয়ে আয়। ওই জুগারকে ধরে নিয়ে আসা হলো। লিভার বলে হুজুর আমার কোনো দোষ নাই, বালি দিলাম, সিমেন্ট দিলাম, এবার পানি দেবো। এমন সময় রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছিল, লাফ মেরে বালতিটা উল্টে দিল, যত পানি ছিল উল্টে গেল, মশলা একটু নরম হয়ে গেছে। বলে এক কাজ কর, হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো হাতিওয়ালাকে। এ ভাই, যে দেশে বাস করছি কোনো অন্যায় ন্যায় ন্যায়ের কোনো বিচার নাই। রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কটাক্ষ করে, কখনো বলছে মুসলমানগুলোকে কেলিয়ে বার করব, কখনো বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দেবো, কখনো বলছে মুসলমানদের টুপি ছিঁড়ে দেবো, কখনো বলছে কোরআনটা নিষিদ্ধ করা লাগবে, কখনো বলছে ভারত থেকে মুসলমানগুলোকে বিতাড়িত করব। কোনো অ্যাকশন নাই, কোনো মামলা নাই, অন্যায়ের বিরুদ্ধে কোনো হুঙ্কার নাই, কোনো কেস কাচারি নাই। আপনি কিছু বলেন সঙ্গে সঙ্গে অ্যাকশন। এ ভাইরা আমার, হাতিওয়ালা বাদশার দরবারে আদালতে দাঁড়িয়ে গেল। বাদশা বলল তোর হাতিটা কেন পানি উল্টে দিয়েছিল বল। হাতিওয়ালা বলে হুজুর হাতি নিয়ে শান্তভাবে যাচ্ছিলাম, এমন সময় একজন মহিলা পায়ে এত নুপুর পড়েছিল, ঝুমুক ঝুমুক, এমন করে হাঁটছিল, ওর পায়ের নুপুরের আওয়াজে হাতি চমকে গিয়েছিল, তাই তো পায়ে করে বালতি উল্টে দিয়েছে। বলে এক কাজ কর, ওই মহিলাকে ধর, ফাঁসি দেবো। মহিলা বলে হুজুর আমার কোনো দোষ নাই, স্বর্ণকারকে টাকা দিয়েছিলাম, ওকে বলেছিলাম জিনিস ভালো করে বানাইতে, ও ঝুমুক ঝুমুক একটু বেশি বানিয়ে দিয়েছে। এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আয়। হ্যাঁ স্বর্ণকার এই রকম ভুল কি করে করলি বল। হুজুর জাহাপানা ভুল হয়ে গেছে, রুগা পাতলা স্বর্ণকার, ফাঁসির দড়িটা গলায় যেমন দিয়েছে ফুরুত করে বেরিয়ে যায়, লাগে না। বলে এক কাজ কর, গর্দানওয়ালা, মোটা গর্দানওয়ালা ধরে নিয়ে আয়, তাকে ফাঁসি দেবো। ওই মুরিদ যে ঘি খেয়ে খেয়ে গর্দান মোটা করেছে, বেচে বেচে মুরিদকে ধরেছে, চল ফাঁসি তোর হবে। গর্দান যার মোটা, গর্দান মোটাওয়ালা ফাঁসি হয়ে যাবে। মুরিদ বলছে সর্বনাশ, পীরের কথা শুনি নাই, পীরের কথা মানি নাই। আমার পীর সাহেব বলেছিল যেখানে তেলের দাম যা, ঘিয়ের দাম তাই, ওখানে ন্যায় বিচার নাই, ঘি বেশি খাবি না, বিপদ আসবে। আজ ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে, বলেছে তোর শেষ ইচ্ছা কি বল। বলে আমি পীরের সঙ্গে দেখা করব। হুজুর আপনি বলেছিলেন ঘি খেতে মানা করেছিলেন, আপনার কথার বাইরে আমি হালুয়া মানে ঢালাও ঘি খেয়েছিলাম, ভাতে ঘি, চায়ে ঘি, মুড়িতে ঘি, সর্বদাই ঘি খেয়েছিলাম। ও ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দাও। তখন পীর সাহেব বলে বাবা তুই আমার মুরিদ, আমি তোকে বাঁচাইবো, চিন্তা করিস না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে তাড়াতাড়ি ফাঁসি দাও, তাড়াতাড়ি ফাঁসি দাও, আর আমি এখান থেকে বলবো ফাঁসি আমাকে দাও।
ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো। মুরিদ বলছে তাড়াতাড়ি ফাঁসি দাও। বেটা চুপ কর, না ফাঁসিটা এখনই দিয়ে দাও, আমি এখনই ফাঁসি চাই। বাদশা বলছে কি ব্যাপার, সবাই তো মরার ভয়ে প্রাণ বাঁচানোর জন্য একটু অনুরোধ করে, এ ফাঁসি চাই ফাঁসি চাই কেন করে? আর পীর সাহেব দেখে ওখানে বসে বসে বলছে ফাঁসি আমাকে দাও। বলে পীর মুরিদে এরকম কি করছো? বলে আমরা দেখতে পাচ্ছি ফাঁসি হলেই জান্নাত, ফাঁসি হলেই। বাদশা বলছে এই সুযোগ আর ছাড়া যাবে না। বাদশা বলছে মুরিদ তুই নাম, ফাঁসিটা আমাকে দে। এ বাবাজিরা ভাইরা আমার, বলতে এটাই চাইছে কে অপরাধ করে ফাঁসি কার হয়, ভুল কারা করে, কার নামে বিচার হয়। এই দেশের মাটিতে এমনই হয়। এই কিছুদিন আগে মেদিনীপুর কাঁথি এলাকায় 180 ঘর মুসলমান বাস করে, মধ্যখানে 30 ঘর মুসলিম কষ্ট করে মসজিদ বানিয়েছে। আহারে 5 বেলা নামাজ হয়, 5 ওয়াক্তে নামাজ হয়। মুসলিম রাতের বেলায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মাইকটা নামিয়ে ভেঙে দিল। মুসলমানরা সকালবেলায় বলল এ কাজ করলে কারা? জয় শ্রীরামের তিলক কাটানো ধ্বনি দিয়ে বলল এ কাজ আমরা করেছি, কি করবে করো। 180 ঘর, মধ্যখানে 30 ঘর মুসলমান, কি করবে? প্রশাসন তোমাদের হাতে, আর্মি পুলিশ তোমাদের হাতে, আদালত তোমাদের হাতে, উকিল ব্যারিস্টার তোমাদের হাতে, সাংবাদিক মিডিয়া তোমাদের হাতে। যা ইচ্ছা তাই করবে, করে নাও। তবে ইতিহাস ভুলে যেও না, 5 বছর আছো পর, তারপরে হয়তো থাকবে না। বিশ্বকে শোষণ করেছিল নমরুদ বাদশাহ, গোটা বিশ্বের বাদশাহ ছিল নমরুদ। বাড়াবাড়ি করেছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল ও ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলো, আল্লাহ বাড়াবাড়ি করছে, কি করবি? বলে আল্লাহকে মার্ডার করব। ওই নমরুদ শয়তান তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশে নাকি আল্লাহ আছে, সোজাসুজি তীর মেরেছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে মহা আনন্দে বলেছিল আল্লাহকে মার্ডার করে দিলাম। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ ও বড় বাড়াবাড়ি করছে, পাখনাগুলো ভাঙা লাগবে, ও বড় বাড়াবাড়ি করছে, আল্লাহ যাব নাকি? আল্লাহ বলেছিল ফেরেশতা তোদের যাওয়া লাগবে না। বলেন তো বাপ, গোটা বিশ্বকে শোষণ করলো নমরুদ। ওই নমরুদকে জব্দ করার জন্য আল্লাহর ফেরেশতারা কি এসেছিল? আসতে হয়েছিল। কোন জিন জাতিকে আসতে হয়েছিল। আল্লাহর বড় সৈনিক, আকারে ছোট, তার নাম মশা, পৃথিবীতে হাজির হয়ে গেল। কান দিয়ে ঢুকেছিল, মগজ গিয়ে কামড় দিয়েছিল, যন্ত্রণা শুরু হয়েছিল। 2 জনকে দাঁড় করিয়েছিল, বাড়ি মার, আঘাত কর, জুতাই করে মারে বাড়ি। মারতে মারতে মাথা ফেটে গেল, নমরুদের নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল আল্লাহ গোটা বিশ্বকে শোষণ করেছে, ঠান্ডা করে দিয়েছি, আর কোনোদিন বাড়াবাড়ি করবে না। এটা তো 5 বছরের নেতা, আজ আছে আর কাল থাকবে না। সব টিকিট পাওয়ার জন্য করছে রাত দিন এরকম। এ মুসলমান ভাইরা আমার, ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল ওই জালিম আবরাহা বাদশা, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবার সামনাসামনি দাঁড়িয়েছিল। আল্লাহর ঘরকে ভেঙে দেবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। আল্লাহ পাক কোন ফেরেশতা পাঠিয়েছিল? কথা বলে না, কাকে পাঠিয়েছিল? ওই আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবা। আকাশের উড়ন্ত পাখি, ঝাঁক ঝাঁক পাখি আবাবিলকে বলেছিল যা জমিনে চলে যা, কাকর মুখে তুলে উড়তে থাক। কাকর নিয়ে উড়েছিল, আল্লাহর অর্ডার হয়েছিল এই এক গ্রামের কাকর
ফেলেছিল, 1 গ্রামের কাকরকে আমার আল্লাহ কুইন্টাল কুইন্টাল ওজন বানিয়ে দিয়েছিল। জালিমের দল হস্ত সৈন্য সিপাহী সহ সবাই মাটির সঙ্গে মিশে গিয়েছিল। 1 ঘন্টা লাগে নাই, 1 দিন লাগে নাই। আজ যারা বাড়াবাড়ি করছো, আল্লাহ পাকের যেই দিন অর্ডার হয়ে যাবে, বেশি সময় লাগবে না, ক্ষণিকের মাথায় সব ধ্বংস। তবে আন্দোলন করলে শুধু হবে না, সিজদায় পড়ে দোয়া করো, চোখের পানি ফেলে দোয়া করো। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। কামানের চাইতে বড় হাতিয়ার হলো দোয়া, মিসাইলের চাইতে বড় হলো দোয়া। এই দোয়ার মতো বড় হাতিয়ার কিছু নাই। দোয়া করো, চোখের পানি ফেলে দোয়া করো। খাজানা পেতে চাইছো, দোয়া করো। গরিবী অভাবী দূর করতে চাইছো, দোয়া করো। নবীর সাচ্চা উম্মত হতে চাইছো, দরুদ পড়ে দোয়া করো। হে মুসলমান, আহলে বায়াতের শানে দরুদ পড়ো, নবীজির মহব্বতে দরুদ পড়ো। খুতবাতে না, আহলে বায়াতের শানে দরুদ পড়তে হয়, আর নামাজে দরুদ পড়তে হয়, দোয়াতে দরুদ পড়তে হয়। যে দোয়াতে দরুদ নাই, যে ওয়াজে দরুদ নাই, যে ইবাদতে দরুদ নাই, সেই দোয়া মালিকের দরবারে কবুল হবে কিনা? তবে ভেড়ার দল যদি আন্দোলন করে, নামাজ নাই, কুল নাই, পেশাব করে পানি নাই, তাই তো নাকি? গরু ছাগলের স্বভাব তো এইটা। গরু ছাগল কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়? কথা বলে না। গরু ছাগল কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়? কে খায়? কারা খায়? মুসলমান খায়। সবাই খায়। সবাই কি পেশাব করে পানি নেয়? কারা নেয়? মুসলমান নেয়, নবীর উম্মত নেয়। সব মুসলমান মুসলমান। এ ভাইরা আমার, তা গরু ছাগলের স্বভাব এইটা। দেখবে ছোটবেলায় মায়ের পিছনে পিছনে গরু ছাগল ঘোরে, আপনার খিদে পিয়াস লাগলে পরই দুধ পান করে। যখন গরু ছাগল কুকুর বিড়াল বড় হয়, বাপ মাকে খেতে পড়তে দেয়, খেতে পড়তে দেয়, বাপ মাকে আর ভাত দেয়। গরু ছাগল, তোমার গ্রামে কত জানোয়ার আছে ওই রকম, কত কত অমানুষ আছে ওই রকম, যারা বড় হবার পরে বাপ মাকে খেতে পড়তে দেয় না। আর মহরম এলে পরে ইয়া হুসাইন, ইয়া হুসাইন, মনে হচ্ছে হুসাইনের কলিজার টুকরো। ও সাংঘাতিক ব্যাপার, যে বাপ মাকে খেতে দেয় না, সে বেদবাকে কি করে খেতে দেয়? যে বাপ মাকে ভালোবাসতে পারে না, সে আলেম উলামাদের ভালোবাসে কেমন করে? যে বাপ মাকে ভালোবাসতে পারে না, সে এতিমের মাথায় হাত কেমনে বোলায়? যে বাপ মাকে খেতে পড়তে দিতে পারে না, সে ইমাম পাককে মহব্বত করে কেমন করে? এই মুসলমান ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা, শুধু মানুষেরা, হক কথা বলবো তো নাকি? হক কথা বলবো তো, আপনাকেও তো বলা লাগবে হক কথা। শুধু হ্যাঁ হ্যাঁ বলেন বললে হবে না। মসজিদে বসে বসে তসবি টানচার বোঝে, যে যা করছে করুক, যে মরছে মরুক, আমি তো ভালো আছি, এর নাম মুসলমান নয়। শুধু তসবি টানলে শুধু পাক্কা সাচ্চা মুসলমান হওয়া যায় না। যদি নরম দিয়ে ইসলাম প্রচার হতো, মাত্র কয়েক বছরে শতখানা যুদ্ধ করা লাগতো না। নরম, তার সাথে গরম ছিল। ইসলাম ধর্মে আবু বকর নরম ছিল, তো পাশাপাশি ওমরে ফারুক গরম ছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমারই গ্রামের মসজিদ কমিটি ছিল, আমার সঙ্গে সম্পর্কে চাচা হয়। মসজিদ কমিটি, জুম্মার দিন মসজিদে ঢুকবো, জুম্মা পড়বো, পাশাপাশি বাড়ি, চোখ নজর রেখেছে চাচার দিকে। দাড়িটা চেষে একদম প্লেন করেছে, বিরাসে করে নিয়ে চুলে লাগাচ্ছে। আনো চাচা, কি লাগাও? বলে বাপ রং করছি। কি করো? বলে রং করছি, এখন কলপ করছি। আনো এই তো মোটামুটি 74-75 বছর বয়স। এই 74 বছর বয়সে এখনো চুলে রং করছো কেন? তখন বলছে বাপ তুই জানিস আমার বয়স 74, তোর চাচি জানে আমার বয়স এখন 74। ওই পাড়া ভাবিরা কি জানে? ওপরে পাকা হতে পারে, ভেতরে মাল সব কাঁচা। বলো বলো। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, এর ভিতরে কি আল্লাহর ভয় আছে? এ তো ধোঁকাবাজ। এ মানুষকে ধোঁকা দেবে যে এখন আমার বয়স হয়নি। এ মুসলমান, গোটা রমজান মাসে খবর নাই, রমজান মাসে রোজা নাই। ঈদের দিনে দেখবেন সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব তাকিয়ে দেখে বলে সর্বনাশ, এ তো মানুষ নয়, এ তো ফেরেশতা একদম। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি,
আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। ঈদের নামাজ পড়ে বলছি হুজুর একবার বুকটা দেন তো, একবার দেন তো বুকটা। এইরকম নিয়ে বুক মিলাচ্ছে। তা মৌলভী সাহেব বলছে ছাড় বাপ ছাড়, পাঁচর ভেঙে যাবে ছাড়। বলে বছরে একবার পেয়েছি, একটা পাঁচর ভাঙলে কোনো অসুবিধা নাই। বলেন তো বাপ। ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এগুলো সত্যিই কি উম্মতে মুহাম্মাদির চরিত্র? বলো বলো। এ বাপ, আহলে বায়তের শান বর্ণনা করতে গিয়ে একটু ব্যাকে আলোচনা করছি, বাস্তব মুখী কথা। মুসলমান বলেন, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষটার প্রতি হজ ফরজ আছে হজ করে না, যে মানুষটার প্রতি যাকাত ফরজ আছে যাকাত দেয় না, কিন্তু বকরা ঈদ এলে পরে বলে এটা আল্লাহর হুকুম, কুরবানি না দিলে কি হয়? কুরবানি দিতেই হবে। এবার বলেন তো, 7 জন ভাগ 7 জন মিলে একটা আপনি গরু দিচ্ছেন কুরবানি, আর 7 জনের মাঝে একজন সুদখোর, 6 জনের কুরবানি হবে? কথা বলে না। হবে হবে কেন? বলে গরু কেনার সময় সাবধানে দেখবি যেন সিং ভাঙা না হয়, নিখুঁত যেন গরু হয়। বাপ টাকা নিখুঁত আছে তো, টাকা গোলমালে হলে অসুবিধা নাই, কিন্তু গরু যেন নিখুঁত হয়। কি গো আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা, ভাইরা আমার, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই। ইমাম পাক আহলে বায়েত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে শরিয়ত বিরোধী কার্যকলাপকে মেনে নিতে পারবেন না। তাই তো ইমাম পাক ইমামে হুসাইন নবীর রওজা মোবারকের জালি ধরে মদিনা শরীফ থেকে মক্কায় যাবেন। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরার কবর মোবারকটা জড়িয়ে ধরে কান্না করলেন। মা জানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ইমামে হুসাইন পা পা করে গেলেন, মদিনা থেকে মক্কায় গেলেন। আহারে মক্কার জমিনে, মক্কার জমিনে 430 কিলোমিটার রাস্তা কয়েক মাস সফর করে তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কার জমিনে যাওয়ার পর সাহাবায়ে কিরামগণ সলা পরামর্শ দিলেন, ও নবী মুস্তাফার নওয়াসা, ও আমাদের ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফার মসজিদে যাবেন, কুফায় আপনি যাবেন না, কারবালার দিকে আপনি রওনা দেবেন না। মক্কা থেকে কুফার রাস্তা হলো 1700 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 1 মাসের সফর নয়, কম বেশি 9 মাসের সফর ছিল। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা 1700 কিলোমিটার রাস্তা, 1 মাস যায়। এখানে তাবু খাটায়, আবার তারা হাঁটতে থাকে, ঘোড়া উট চলতে থাকে, আবার তাবু খাটায়। এই রকম করতে করতে যখন তিনি চলে গেলেন ওই কারবালার ময়দান, বারবার ঘোড়াগুলো ঘুরে ঘুরে একই জায়গায় দাঁড়ায়। ইমামে হুসাইন নেমে গেল। ইমাম জয়নুল আবেদিন জমিন থেকে মাটি নিয়ে এলো। ইমামে হুসাইন মাটিটা নাকে নিয়ে শুকলেন। ইমামে হুসাইন অবাক হয়ে গেলেন, চোখ চড়ক গাছ হয়ে গেল। আব্বাজান সিফফিনের যুদ্ধ করতে এসে এই জায়গার মাটি নিয়েছিলেন, আমি ইমাম হুসাইনকে শুকিয়েছিলেন। আমার আব্বা বলেছিলেন এমন একটা জায়গায় হাজির হবে, বারবার ঘোড়া সেই জায়গায় তোমাকে নিয়ে আসবে, সেই জায়গায় তাবু খাটিয়ে নেবে। এই জায়গার এই মাটির রক্ত সেই দিনও গন্ধ ছিল, আজও এই মাটির গন্ধ বার হয়, রক্তের গন্ধ, রক্তের গন্ধ। এই জায়গা হলো কারবালার ময়দান। পালা বড় কাছাকাছি, মুসিবত বড় কাছাকাছি। কারবালা এই ময়দানে তাবু খাটিয়ে নিলেন। মুহররমের 2 দিন আগে 29 তারিখে ইমাম পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু খাটিয়ে নিলেন। আহা নামাজ ইবাদত চলে। জালিমের দল জানতে পেরে গেল যে জালিমেরা ইমাম মুসলিমকে হত্যা করেছে, শহীদ করেছে। মুনাফিক
অর্থের লোভে লালসাই বলে কাউকে আঘাত কাউকে লালসা দেখিয়ে একের পর এক মানুষ সব যখন পিছু পা হয়ে গেল, ইমাম হুসাইনের বিরুদ্ধে শত শত বাহিনী সামনে চলে গেল। আমার ইমাম বলেছিলেন, হয় এজিদের মুখোমুখি বসতে দাও, এজিদের সামনাসামনি বসে কথা বলবো, ফয়সালা করে নেব, না হয় আমাকে এই কুফার জমিন থেকে মদিনা রাস্তা ধরিয়ে দাও, আমরা বাড়ি ফিরে চলে যাব। আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। এ মুসলমান ভাইরা আমার, আজ বর্তমানে একদল শয়তানরা বলে এজিদ হক ছিল, এজিদের নামের পাশে বলে রাদিয়াল্লাহু আনহু। এক দল বলে, আবার একটা দল আছে তারা বলে এজিদের বাবার নাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা বলে মুয়াবিয়া কাফের ছিল। আরে নূহ নবীর সন্তান জাহান্নামী, তাই বলে কি নূহ নবীকে গাল দেবে? লূত নবীর বিবিটা জাহান্নামী, কোরআন বলে, তাই বলে কি লূত নবীকে গালমন্দ করবে? না ভাইরা আমার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, কাতিবে ওহী ছিলেন। আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালক ছিলেন। মুসলমান ভাইরা আমার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। একদল বলে ওই যে আহলে হাদিস মার্কা, ওরা বলে এজিদ হক ছিল, এজিদ হক ছিল। এখন তো মোবাইল দেখে দেখে সব মানুষেরা, ছেলেরা, যুবকেরা দিন ধর্ম শিখছে। বাংলাদেশের একজন আহলে হাদিসদের বক্তা, সে বলছে শবে বরাতের রাত্রিতে রাত জাগরণের চাইতে যদি পতিতালয়ে রাত কাটাও তার চাইতে অনেক ভালো। জোরে বলো। হা 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 হা, ছি 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 ছি, কত বড় কথা বলো দেখিনি বাবা। কাদের মুখে এই কথাগুলো সাজে, কারা বলে এই কথা? ওরা মুসলমান কি করে বলো? যাদের মনে প্রাণে আহলে বায়াতের প্রেম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোলে নিয়ে, যাদেরকে কাঁধে নিয়ে ঘোড়া ঘোড়া খেলা শিখিয়েছেন, করিয়েছেন, রাসূলুল্লাহ যাদের চেহারায় বারবার চুমা দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। রাসূলুল্লাহ যাদেরকে কলিজার মধ্যে আঁকলে রাখতেন, ওরা নামাজ পড়বে, কোরআন পড়বে, সব পড়বে, কিন্তু আহলে বায়াত মানবে না। নবী মুস্তাফার বাগানের ফুলকে ওরা মেনে নিতে পারবে না। আওলাদে রসুলকে যারা মোহাব্বত করে না, তারা আবার কেমনে ইমানদার? রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহ পাকের বুজরুগ বান্দা ছিল, খুব গরিব মানুষ। হজ ফরজ হয় নাই, কিন্তু মনে বড় আশা, আমি একবার নবীর দেশে যাব, আমি নবী মুস্তাফা রওজা মুবারকটা জিয়ারত করব। আওলাদে রসুলের প্রতি মোহাব্বত করা লাগবে। হে মুসলমান, তো রবি বিন সুলাইমান অল্প অল্প করে পয়সা টাকা জমিয়ে জমিয়ে হজে যাওয়ার মতো সম্বল করে নিয়েছে। হজ তার জন্য ফরজ নয়, নফল হজ আদায় করবে। আরো সাথী সঙ্গীদের নিয়ে আরব সাগর পাড়ি দিলেন, দিয়ে কুফার জমিন দিয়ে ঘুরে ঘুরে মক্কা যাবেন। সাথী সঙ্গীরা একটু খেজুর গাছের বাগান থেকে বিশ্রাম নিয়েছে, রবি বিন সুলাইমানও বসে আছে। তো সবাই যখন ঘুমিয়ে গেছে, রবি বিন সুলাইমান তাকিয়ে দেখে ওখানে একটা মহিলা বোরখা পরে, হিজাব পরে, একটা থলি ব্যাগ নিয়ে, ছুরি নিয়ে ওই ভাগাড়ের দিকে যায় যেখানে মরা ছাগল গরু সব পড়ে আছে ওখানে। রবি বিন সুলাইমান চিন্তা করে, এই মহিলা বোধহয় গোপনে গোপনে মরা মাংস কি বিক্রি করে নাকি? মৃত্যু মাংস তো হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাকের নিয়ামত অহরহ হালাল, যেইগুলো না জায়েজ, যেইগুলো হারাম, নাম বলে বলে আল্লাহ হারাম করে দিয়েছে। শুনছেন? যদি আপনাকে কেউ প্রশ্ন করে কিয়াম করা না জায়েজ, জায়েজের দলিল লাগে না, না জায়েজের দলিল লাগে। তুমি যে না জায়েজ বললে দাও। দেখেন আল্লাহ বলছেন আফগানিস্তানে মেয়েকে বিয়ে করো, বোঝাতে চাইছেন পাকিস্তানে মেয়েকে বিয়ে করো, ইন্ডিয়ার মেয়েকে বিয়ে করো। আল্লাহ নাম করে করে বলেছেন মাকে বিয়ে করবে না, খালাকে বিয়ে করবে না, চাচিকে বিয়ে করবে না। কি গো শুনছেন? যেগুলো হারাম না জায়েজ
আল্লাহ দলিল দিয়ে দিয়ে বলে দিয়েছেন, তোমরা যে পীর ধরো দলিল দেখাও। আরে পীর ধরবো না, দলিল দেখা। মুসলমান ভাইরা আমার, রবি বিন সুলাইমান নজর করে দেখেন ওই মহিলা থলি ব্যাগ থেকে ছুরি বার করে মরা মাংস কাটে, মাংসগুলো থলির মধ্যে ভরে পা পা করে যায়, গলি দিয়ে যায়, পিছনে পিছনে খোঁজ নাই কোথায় যায়। লক্ষ্য করে দেখে ওই ঘরের মধ্যে ঢুকে গেল, দরজাখানা বন্ধ করে দিল। রবি বিন সুলাইমান ছুটে গিয়ে দরজায় আওয়াজ দেয়, মা দরজা খোল, মা দরজা খোল মা। রবি বিন সুলাইমান বলে, মা মরা মাংস খাবি না রে মা, মরা মাংস খাওয়া হারাম, খাবি না মা। রবি বিন সুলাইমান দরজা খুলতে বলে, মহিলা দরজা খুলে, কে বাবার, কে বাবা তুমি? বলে, আমি আছি না, একজন পথিক হজে যাওয়ার জন্য নিয়ত করে বার হয়েছি রে মা। তোর দৃশ্য দেখে আমার ভালো লাগলো না, মরা মাংস খাবি না, কেন খাবি? ভিক করতে তো পারিস। সঙ্গে সঙ্গে মহিলা বলে, আমার স্বামী নাই, নবীজির মহাব্বতে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমরা হলাম আওলাদে রাসূল, আমাদের দেহের মাঝে নবীর রক্ত বইছে, আমাদের জন্য ভিক করা হারাম, আমাদের জন্য সদকা খাওয়া হারাম। সদকা খাওয়া আওলাদে রাসূলদের জন্য জায়েজ নাই। উম্মে জাইনাব এবং জেনুল আবেদিন মা সাকিনাকে যখন বন্দি করে তাদেরকে দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা ওই এলাকার জনগণরা খাবার নিয়ে এসেছে, বলে সাদকা খাও, সাদকা খাও। উম্মে জাইনাব বলেছিল, আমরা নবীর আওলাদ, আমাদের জন্য সাদকা খাওয়া যাবে না। না মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আওলাদে রাসূল তিন কন্যাকে নিয়ে আছে, বলে মরা মাংসটা দাও। সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। হজে যাওয়ার টাকা নিয়ে কি করলেন? রবি বিন সুলাইমান গোশ মাংস, আটা কিনলেন, চাল কিনলেন, আর পোশাক কিনে নিয়ে এলেন। টাকা শেষ, রবি বিন সুলাইমান দিয়ে দিলেন। ওই তিন কন্যা দোয়া করেছিল, বড় মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। মেজো মেয়েটা দোয়া করেছিল, আওলাদে রাসূল, রাসূলুল্লাহর আওলাদ মেজো কন্যা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমান যতদিন বেঁচে থাকবে প্রতি বছরে বছরে একটা করে হজের সওয়াব দান করে দিও। ছোট কন্যা দোয়া করেছিল, আল্লাহ রাসূলুল্লাহর রক্ত মোবারকটা আমাদের দেহে বইছে, হে রব্বুল আলামিন রবি বিন সুলাইমানের হায়াতে থাকাকালীন একবার রাসূলুল্লাহর দিদার নসিব করে দিও। রবি বিন সুলাইমানের জন্য দোয়া করলেন। রবি বিন সুলাইমান ফিরে এলেন, সাথী সঙ্গী কেউ নাই, আর পকেটে কোনো অর্থ নাই। মনটা খারাপ করে বাড়ি ফিরে গেল। হজে যাওয়া হলো না। 40 দিন পার হয়ে গেল। সবাই যখন হজ করে ফিরে আসছে, রবি বিন সুলাইমান আরব সাগরের ধারে গেছে। সবাই যখন নামতেছিল আর হাজিদের ব্যাগপত্রগুলো তুলে তুলে দিচ্ছিল, একজন মানুষ ছুটে এসে বলছে, এ রবি বিন সুলাইমান কোথায় গিয়েছিলে? একসঙ্গে আমরা মক্কা গেলাম, আর কাবা শরীফটা তাওয়াফ করলাম, একসঙ্গে হাজরে আসওয়াদে চুমা দিলাম, একসঙ্গে সাফা মারওয়া সাই করলাম, তুমি আমি একসঙ্গে আরাফাতের ময়দানে গেলাম, শয়তানকে ঢিল মারলাম, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম, একসঙ্গে মক্কা থেকে মদিনায় গেলাম, নবীজি রওজা মুবারকে গিয়ে সালাম জানাইলাম, তুমি আমার হাতে থলি ব্যাগটা দিয়ে কোথায় চলে গিয়েছিলে? হে রবি বিন সুলাইমান, তোমার এই ব্যাগটা তুমি আমার হাতে তুলে দিয়ে কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলে? নাও নাও থলি ব্যাগটা নাও। রবি বিন সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ফেলতে লাগলেন, বাড়ি চলে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে নবীজির মহব্বতে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। এমন সময় রবি বিন সুলাইমান দেখতে পায় একজন নোরানি চেহারাওয়ালা ব্যক্তি রবি বিন সুলাইমানের মাথায় হাত বোলায়, গায়ে হাত বোলায়। হে রবি বিন সুলাইমান, মন খারাপ করিস নে, চিন্তা করিস নে, এই থলির ভিতরে খুরমা আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, এটা তোর জন্য। তুই তো হজ পাক পালনে যাস না, তবে আল্লাহ পাক তোকে বড় পছন্দ করে নিয়েছে। হে রবি বিন সুলাইমান আওলাদে রাসূলকে মহব্বত করার জন্য বড় মেয়ে দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ কবুল করে নাও। তোর চেহারার
সুরত দিয়ে একজন ফেরেশতাকে নিয়ে আমার আল্লাহ হজ পাক করিয়ে নিয়েছেন। নবী সুলাইমান মেজ কন্যা দোয়া করেছিল প্রতি বছরে বছরে হজ হবে, হজের সওয়াবটা যেন একটা করে নবী সুলাইমান পায়। নবী সুলাইমান ছোট কন্যা দোয়া করেছিল একবার দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন দর্শন পায়। সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি কে? বলে আমি আর কেউ নয়, দিন দুনিয়ার বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দ আল্লাহু আকবার, ইয়া रसूल अल्लाह या अली नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। हिंदू भाईদের ধর্মগ্রন্থে বেদে লেখা আছে না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ নম পচ্যুতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনং পন্নাং বরম ভরাং ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে দ্বাদশং সকল বক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাসাতু পুতরং পিতর উষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মলে ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিন থেকে একজনা গুরু আসবেন, একজনা গুরু আসবেন, তিনি অপরের মতো হবে না, অন্যের মতো হবে না, তাহার সঙ্গে কাহারও তুলনা চলে না। একজনা গুরু আসবেন, তিনি অতুলনীয়, তিনি সর্বদিক দিয়ে আলা, তিনি সর্বদিক দিয়ে আজিম, তিনি হলেন বিজ্ঞানের বিজ্ঞান, তিনি হলেন ঐতিহাসিকের ইতিহাস, তিনি হলেন সর্বদিক দিয়ে আলা ও আজিম। তিনার মতো মহাপণ্ডিত মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে দুইটা হবে না। তিনার অনুসরণ গোলামি করবে যারা, আর আহলে বায়তের তাবেদারি করে জীবন পার করবে যারা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আল্লাহর নবীর মতো মহাপণ্ডিত তো কেউ নাই, আর মৌলা আলীর মতো এইরকম পণ্ডিত ছিল না, এইরকম মহাবীর কেউ ছিল না। রাসূলুল্লাহ কি বললেন? জানা মাদিনাতুল ইলম আলিয়ুন। আহা, রাসূলুল্লাহ বললেন আমি হলাম ইলমের শহর, ইলমের নগর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। কে আলী? যে মাওলা আলীকে খ্রিস্টানরা প্রশ্ন করেছিল, বলো আলী যার এক আছে দুই নাই, তো মাওলা আলী বললেন আল্লাহ। বলো তো যার দুই আছে তিন নাই, বলে দুই দিবারাত্রি। বলো যার তিন আছে চার নাই, তো মাওলা আলী এইরকম করে 10টা সওয়ালের প্রশ্ন করেছিলেন। ইতিহাস বলে 22 জন খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মাওলা আলীকে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, যেখানে কোনো ইসলাম ধর্মের মানুষ নাই, ওই খ্রিস্টানদের মাঝে গিয়ে কালেমার দাওয়াত দাও। ইলমের দরজা যাকে বলা হয় মাওলা আলী, পাণ্ডিত্য দেখিয়ে খ্রিস্টান ধর্মের মানুষেরা কালেমা পড়ে ইমানদার হয়েছে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় যায়, আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের সর্দার ছিল। আমার রাসূলুল্লাহকে 3টে প্রশ্ন করেছিল। ওগো নবী মুহাম্মদ, সবাই নাকি আপনাকে নবী বলে, আপনি যদি আমাকে 3টে সওয়ালের জবাব দিতে পারেন, আমি ইহুদিদের সর্দার আব্দুল্লাহ বিন সালাম, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলো তোমার প্রশ্ন করো। তো আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, কিয়ামতের সর্বপ্রথম নিশানা কি হবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে? তৃতীয়।
সন্তান হয় বাপ মায়ের, সন্তান হয় কারো কন্যা হয়, পুত্র হয়, হয় কি হয় না? অনেক সময় পুত্র বাবার মতো দেখতে হয়, না হলে মায়ের মতো দেখতে হয়। এই ছেলে মেয়েরা বাপ মায়ের বা কখনো মায়ের কখনো বাপ মতো কেন দেখতে হয়? কখনো বাপের মতো হয়, কখনো মায়ের মতো হয়, কেন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবৈজ্ঞানিক, তো নবী আমার বলেছিলেন, শোনো আব্দুল্লাহ বিন সালাম, কিয়ামতের সর্বপ্রথম নিশানা, পূর্ব দিক থেকে একটা আগুনের ধোঁয়া উঠবে, ধোঁয়া, যে আগুনের ধোঁয়া তাড়া করতে করতে পশ্চিমে যাবে আর মানুষগুলোকে সব এক জায়গায় করবে। এটা কিয়ামতের সর্বপ্রথম নিশানা উঠবে। দুই, জান্নাতীদেরকে সর্বপ্রথমে যে খাবার খাওয়ানো হবে সেটা হলো মাছের কলিজা ভুনা। খেয়েছেন কলিজা ভুনা মাছের? মাছ তো এইটুকু খান, তো কলিজা পাবেন কি করে ভুনা? মাছের কলিজা ভুনা হবে। 3 নম্বর, সন্তান কেন বাবার মতো কখনো মায়ের মতো হয়? আল্লাহর রাসূল আমার বলেছিলেন, যেই সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, নবী আমার বলেছিলেন, স্বামী স্ত্রী পবিত্র মধুর মিলনে যার বীর্যপাত আগে ঘটে, পুরুষের যদি বীর্যপাত আগে ঘটে আর সেই বীর্যপাতে আল্লাহ যদি সন্তান দেয়, সন্তানকে বাবার মতো আকৃতি দান করে, আর মায়ের যদি আগে বীর্যপাত ঘটে, ওই মধুর মিলনে আল্লাহ পাক ওই বীর্য যদি সন্তান দান করেন, মায়ের মতো করে সন্তান দেন। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন তো, তাবু খাটিয়েছিল মহরমের কয়দিন আগে? মহরম মাসের কয়দিন আগে? আচ্ছা, বছরের শেষে কুরবানি আছে না নাই? বছরের শেষ মাস কোনটা? হ্যাঁ, জিলহজ মাসে কুরবানি আছে না নাই? বছরের শুরুতে কুরবানি আছে না নাই? বছরের শেষে কুরবানি হলো ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তার দেখাতে উম্মতে মুহাম্মদী আল্লাহর হুকুম হলো পশু হালাল কুরবানি করি। আর নবী মুস্তাফার নওয়াসা বছরের শুরুতে মুহররম মাসের 10 তারিখে কুরবানি হচ্ছেন উম্মতের নাজাতের কারণে। জালিমের দল জানতে পেরে ঘেরাও করলো। ইমামে হুসাইন চাইলেন, কিন্তু জালিমরা তখন আর কোনো জবাব দিল না। 7 তারিখ হয়েছিল, পানি বন্ধ করেছিল। আশুরার 9 তারিখ হলো, দিবাগত রাত। 10 তারিখে রাত পেল, আশুরা রাত্রি ইবাদতে জাগরণ করে নফল ইবাদতে কাটিয়ে দিল। মুহররমের 10 তারিখ ফজর নামাজ বাদ ইমাম পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একে একে এলো, যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করবে তারা, তাদের তলোয়ার উত্তপ্ত হয়ে আছে, তারা সহজে ছাড়বে না। এজিদকে মেনে নিতে হবে, এজিদকে খলিফা বলে স্বীকার করে নিতে হবে। এজিদ বেনামাজি, এজিদ ফাসিক, এজিদ মাতাল, এজিদ নোংরা। এই নোংরা ব্যক্তিকে নবীর নাতি ইমামে হুসাইন তাকে মেনে নেওয়া লাগে না, না না না, কখনো বাতিলকে মেনে নিতে পারবো না। নামাজানের শরীয়তকে নিয়ে খেলা করবে, এইরকম বাতিলকে আমি মেনে নেব, কখনোই হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন একজন করে আসে, যুদ্ধের ময়দানে যায়, কয়েকজনকে হত্যা করে শেষ করে দিয়ে নিজেও শহীদ হয়ে ফিরে আসে। ইমাম কাসেম আসে, তিনিও যান, তিনিও শহীদ হয়ে ফিরে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, 22 বছরের ছেলে। মেজ সন্তান আলী আকবর ছিল, 18 বছরের সন্তান আলী আকবর এসেছিল ইমাম পাকের কাছে আরজি করে, যুদ্ধের ময়দানে গিয়েছিল, কয়েকশোকে হত্যা করে আলী আকবর ছুটে এসে বলেছিল, আব্বা 3 দিন পিপাসায় কাতর, 1 ঢোক যদি পানি হতো
আমার গলাটা যদি একটু ভেজাতে পারতাম আরো শখানিককে আমি কচু কাটার মতো কেটে দিতাম। ইমাম হুসাইনের শুকনো জিভটা বার করে দিয়ে বলেছিলেন, আলী আকবর তুমি আমার জিভটা চুষতে থাকো। শুকনো জিহ্বা, এই জিহ্বায় কি আর তরল পাবে, কি আর কেমনে গলে আর ভিজবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনো জিহ্বা চুষে আবার আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়েছিল। যে আলী আকবরের চেহারা ছিল হুবহুব রাসূলুল্লাহর চেহারা যেন বসানো ছিল, প্রতিচ্ছবি ছিল। মাওলা আলী আকবরকে দেখলে পরে রাসূলুল্লাহর চেহারার স্মরণ হয়ে যেত। মাওলা আলী আকবরের চুলটা রাসূলুল্লাহ চুল মোবারক যেমন ছিল, আলী আকবরের চুলটা তেমন ছিল। রাসূলুল্লাহর চোখ মোবারকটা যেমন ছিল, আলী আকবরের চোখটা তেমন ছিল। নবী মুস্তাফার পুরু মোবারকটা যেমন ছিল, আলী আকবরের পুরুটা তেমন ছিল। রাসূলুল্লাহর চেহারা মোবারক যেন আলী আকবরে বসানো ছিল, দেখলেই যেন রাসূলুল্লাহর স্মরণ চলে আসতো। সেই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে তিনিও ফিরে এলেন। আলী আসগারকে, দুধের বাচ্চা আলী আসগারকে কোলে নিয়ে বলেছিলেন, হে জালিমের দল, আমার সাথে দুশমনি থাকতে পারে, আমার সাথে কোনো সমস্যা ঝামেলা বাঁধতেই পারে, কিন্তু এই মাসুম দুধের বাচ্চা, এর সাথে তো কোনো শত্রুতা নাই, দুশমনি নাই, দাও না একটু পানি দাও। জালিমের দল বিষ মাখানো তীর মেরেছিল। কচি বাচ্চা, দুধের বাচ্চা, 6 বছরের শিশু, আহারে 6 বছরের বাচ্চা, সবে এখন ছুটাছুটি করত, সবে এখন ছুটে এসে মায়ের কোলে আদর পেত। বাচ্চা ছুটে এসে আব্বার কাঁধে চড়ে বসতো। আলী আসগারকে তীর মেরেছিল। আলী আসগার বলেছিল, দাদা জান, ওগো ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আপনার ইসমাইলকে কুরবানি করতে গিয়ে দুম্বা আল্লাহ পাঠিয়ে জবাই হয়েছিল, তাই উম্মতে মুহাম্মদী এখনো কুরবানি করে। আর আমি মহান মালিকের সন্তুষ্টির জন্য, এই উম্মতের নাজাতের জন্য আমার নিজ দুধের কলিজার টুকরা আলী আসগারকে খোদার রাহে কুরবানি করে দিলাম। নাও জয়নাব, নাও, তোমার এই ভাইপো আর কোনোদিন পানি পান করবে না, হাউজের কাউসারে পানি পান করে নিয়েছে। ইমাম হুসাইন আরজ করে বিবি জয়নাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও মা ফাতেমা জননী, শহীদ তরে ফোরাত তীরে কুরবানি বন্ধ করেছে পানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে ইমাম জয়নুল আবেদিনের মাথায় পাক চাপিয়ে দিয়ে খিলাফতের দায়িত্ব দিলেন। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ, আব্বাজানের হাতটা ধরে বলছেন, আব্বা একবার আমাকে নিয়ে চলো, আমাকে যুদ্ধের ময়দানে একটু ছেড়ে দাও না আব্বা, আমিও 2-4 জনকে দিয়ে আসি। ইমামে হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবেদিনকে বললেন, না তুমি আমার স্মৃতি, তুমি আমার স্মৃতি, তোমাকে থাকা লাগবে, কারবালার ইতিহাস তোমাকে বয়ান করা লাগবে। আমরা তো সবাই কম বেশি শুনে এসেছি মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা তো মহব্বত করি বলেন। সেদিন জাইনাবের কাছে বলেছেন, বোন জাইনাব তুমি আজকে আমাকে সাজিয়ে দাও, দাও না দাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ পোশাক পানা করলেন, নবী মুস্তাফার পাগড়ি মোবারকটা মাথায় বাঁধলেন, জুলফিকার ডান হাতে তুলে নিলেন, আর দুলদুল ঘোড়ার পিঠে চড়বেন। এমন সময় বোন জাইনাব বলেন, বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবত সাদকা দিলে আল্লাহ
পাকই রহম করে, আল্লাহ পাকই রহম করে। আগন মোহাম্মদ ভাইজান, আগন মোহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও মা ফাতেমা জননী। ইমাম হুসাইনের দুই ভাগনা, একটা আওন একটা মোহাম্মদ, ছুটে এসে বলছে মামাজান, চাচা গেল, একে একে সবাই গেল, দাও না আমরা দুই ভাই মিলে যাই। আওন ও মোহাম্মদ ছোট শিশু বাচ্চা, 9 বছর 11 বছর বয়স। আরে দুই ছোট বাচ্চা বলে মামা কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আমার মা কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করে নাই, আজকে এতটুকু আবদার। আমরা দুই তোমার ভাগনা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মামা আমাদেরকে আপনি নির্দেশ দেন, একটু অর্ডারটা দিয়ে দেন। আল্লাহ রসুলের নওয়াসা ইমামে হুসাইন বললেন, দুধের বাচ্চা মাসুম যুদ্ধের ময়দানে যাবে। আওন ও মোহাম্মদ দৌড়ে গেল, কচু কাটার মতো কয়েকজন জালিমকে কেটে দিয়ে শহীদ হয়ে গেলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার পিঠে চড়বেন। উম্মে সাকিনা ছুটে গিয়ে দুলদুল ঘোড়ার পিছনের পা দুটো বুকের মাঝে টিপে ধরেছেন। দুলদুল দুলদুল আমার আব্বাকে নিয়ে যাস না, আমার আব্বাকে নিয়ে যাস না। অবলা পশু মানুষের ভাষা বুঝতে পারে, অবলা পশু। আহা কেমন প্রেমিক ছিল। আর নবী মুস্তাফার দেওয়া উপহার, আজ ইমাম হুসাইন ঘোড়ার পিঠে চড়ে আছে, নবী মুস্তাফার নওয়াসা, এইদিকে উম্মে সাকিনা ঘোড়ার পা বুকের মধ্যে টিপে ধরে আছে। উম্মে সাকিনা বলেন, আব্বা জানের হাতটি ধরে কান্দে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। আব্বা জানের হাতটি ধরে কান্দে সাকিনা।